চাঁদের রূপালী আলোয় মুগ্ধ হয়ে মানুষ হাজার বছর ধরে কেবল কবিতা লিখেছে, কিন্তু বর্তমান যুগের বিজ্ঞানীদের লক্ষ্য এখন আরও সুদূরপ্রসারী। ইলন মাস্ক এবং নাসা এখন কেবল চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছে না, বরং সেখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক শহর গড়ার কাজ শুরু করেছে। এই পরিকল্পনার প্রাণকেন্দ্রে রয়েছে স্পেসএক্সের বিশালাকার স্টারশিপ রকেট, যা শত শত টন নির্মাণ সামগ্রী পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাবে। চাঁদে শহর গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবহন এবং আবাসন। এই সমস্যার সমাধানে মহাকাশ বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন ফ্লোট নামক এক বিশেষ রেল প্রযুক্তি। এটি প্রথাগত ট্রেনের মতো নয়, বরং এটি হবে একটি চৌম্বকীয় ট্র্যাকের ওপর ভাসমান কার্গো ব্যবস্থা। চাঁদের অত্যন্ত সূক্ষ্ম এবং ক্ষতিকারক ধূলিকণা যাতে চাকার ক্ষতি করতে না পারে, তাই এই রেলগাড়িটি ট্র্যাকের স্পর্শ ছাড়াই ভেসে চলবে। এই রেল ব্যবহার করে খনি থেকে সম্পদ এবং রোবটদের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তর করা হবে। চাঁদের প্রতিকূল পরিবেশে মানুষের বদলে রোবটরাই হবে প্রধান রাজমিস্ত্রি। 3D প্রিন্টিং প্রযুক্তিতে দক্ষ এসব রোবট চাঁদের মাটি বা রেগুলিথ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ঘরবাড়ি ও গবেষণাগার তৈরি করবে। তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচতে এই শহরগুলোর বড় একটি অংশ থাকবে মাটির নিচে অথবা বিশাল গম্বুজের ভেতরে। এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন লুনার রোভারগুলো স্বয়ংক্রিয়ভাবে চাঁদের বুকে পানির উৎস এবং খনিজ সম্পদ অনুসন্ধান করবে। কিন্তু কেন এই বিশাল আয়োজন? এই চন্দ্রনগরী মূলত কাজ করবে মহাকাশ ভ্রমণের একটি গেটওয়ে বা স্টপেজ হিসেবে। পৃথিবী থেকে সরাসরি মঙ্গলে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন। চাঁদে বসতি থাকলে সেখানে রকেটের জ্বালানি তৈরি করা সম্ভব হবে, যা মঙ্গল বা গভীর মহাকাশ অভিযানের খরচ বহুগুণ কমিয়ে দেবে। এছাড়া পৃথিবীর বাইরে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রথম ধাপ হিসেবে এই নগরী হবে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। আগামী কয়েক দশকের মধ্যে হয়তো আমরা পৃথিবীর আকাশ থেকে চাঁদের বুকে জ্বলজ্বল করতে দেখব মানুষের তৈরি এক নতুন পৃথিবীর আলো। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।